রে, আমি বলছি না, এটাকে কোনোদিনও কোনো বহুরূপী আমাদের বাড়িতে আসেনি। হঠাৎ করে মার আগে জ্বলে উঠল, আর তারপরে অদ্ভুতভাবে ওদের আবির্ভাব হলো। না রে, ওরা হচ্ছে ঈশ্বরের দূত। ওরা ঈশ্বরের দূত নয় মা, বহুরূপীরা অভিনেতা, বাংলার ফোক আর্টিস্ট। একটা মারবো, একদম আমার সাথে মাস্টারি ফলাবে না তুমি। আমি মরছি নিজের ভয়ে, ও মাস্টারি ফলাচ্ছে। আচ্ছা তাই যদি হয় তাহলে তোকে বেহুলা কেন বললো রে? কারণ আমার নতুন বিয়ে হয়েছে, ওরা আমাকে ভয় দেখাতে চেয়েছে। ভয় দেখাতে চেয়েছে তো, ভয় দেখাতে চেয়েছে, ওরা সাকসেসফুল হয়েছে। আমি ভয় পেয়েছি, ব্যাস হয়েছে। আমি আর এক মুহূর্ত এখানে ছেলে মেয়ে বউ নিয়ে থাকবো না আমি এখানে। কি বলি বলো তো? তুমি দাদাকে বলো আমি কলকাতা ফিরে যাব। আমি আমার ফ্যামিলিকে বিপদের মধ্যে ছেড়ে যেতে পারবো না, কোনো প্রশ্নই ওঠে না। আমরা তোমার ফ্যামিলি নই? তোমরা কি শুরু করলে বলো তো? দেখ দেখ, আগের মাসে বলেছিল যে এবারের উৎসবে বাড়িতে আসবে না। কি হয়েছিল আগের বার যে মা এরকম রাগে জ্বলে উঠলো? হ্যাঁ, তুমি আসবে না বলেছিলে। আগের মাসেই বাড়ি বিক্রি নিয়ে কথা হচ্ছিল। আমি সেই ঝামেলার মধ্যে থাকতে চাইনি। তারপর ভাবলাম যে এটাই হয়তো শেষ উৎসব। এই শোনো, তোমাদের সাথে না বাজে কথা বলবার মতো সময় আমার নেই। শুনলি তোরা নিজের কানে শুনলি? সব দোষ আমার তো। প্লিজ একটু চুপ করো। কি বল তুই? মা মনসার পুজোয় ব্যাঘাত পড়া খুব অমঙ্গলের। তাড়াতাড়ি গিয়ে পুজোটা শেষ করতে হবে, তার আগে বাড়িটাকে শুদ্ধ করতে হবে। তার দেহটা কি এখনো বাড়িতেই আছে? না, পুলিশ নিয়ে গেছে। মা গো, মা শান্ত হও, মা শান্ত হও, মা গো শান্ত হও। জয় জয় কাল রাতে বাড়ির পেছনে দরজা দিয়ে তুমি কোথায় গেছিলে ভীমদা? দরজা খুলে রেখে তুমি জঙ্গল থেকে সাপ ঢোকালে? তোমার জন্য তো ঠাকুর মরল। তুমি কাল রাতে বাড়ির বাইরে গেছিলে? কোথায় গেছিলে? ভীমদা আজকাল প্রায় রাতেই জঙ্গলে যায় বৌদি। বুড়োর ভীমরতি হয়েছে। আমি পালা দেখতে গেছিলাম। ভীমদা, বাড়িতে কি সাপের উপদ্রব আছে? আমায় কেন বলছো? আমি মেরেছি ঠাকুর মশাইকে। আমায় বলার কারণটা কি? তার মানে তোমরা বলতে চাইছো যে বাড়িতে যা হবে সব দোষ আমার? আরে আমি তো বাড়িতে ছিলামই। ঠিক আছে, তুই শান্ত হ না। ওর বন্ধু সাপ মারলো, ওরা বাড়ি বিক্রি করতে চায়, আর দোষ হয়ে গেল আমার। অভি আস্তে কথা বলো, নিচে বাইরের লোকজন রয়েছে। এই তুই ওরা কাকে বলছিস? ওরা কাকে বলছিস? ধরো তোমাকে বলছি। ভদ্রভাবে কথা বলবি অভি। হোয়াট ডু ইউ মিন বাই ওরা? এই শোন, একটা কথা বলছি। তোর মতন কুলাঙ্গারের জন্য কিন্তু মায়ের মূর্তি জ্বলে উঠে যায়, মনে রাখিস। কি বললে? কাকে কুলাঙ্গার বলছো? আমি মুখ খুললে কিন্তু বিপদে পড়ে যাবে। হ্যাঁ, আরে টাকার লোভে সম্পর্ক রাখে আবার বড় বড় কথা। অভি জেনে একটা চড় মারবো জামাত ছেলে। সাহস কি করে হয়? কি বললে? চড় মারবে? মারো দেখি, চড় মারো দেখি, মারো দেখি। প্লিজ দাদা ভাই, এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি দাদা শোনো, আমি বলি কি, সবাই মিলে মাথা গরম করলে কি করে চলবে বলো তো? আর অঞ্জনা, তুই বুঝতে পারছিস না এখানে একটা ক্রাইসিস চলছে, কারোর মাথার ঠিক নেই। কেন কথা বাড়াচ্ছিস? কেন কথা বলবে না? এই বেস্তা শোন, সব সময় ক্রাইসিসে বাহানা দিয়ে না অভিকে গার্ড করবি। শোন, আমার আর জয়ন্তের কিন্তু টাকার অভাব নেই, বাড়ি বিক্রি করতে থাক। তোরা এই ভাঙা বাড়ি নিয়ে চলো এখান থেকে, আমরা চলে যাব। কি ছেলে মানুষই করছো বলো তো? পিসিমণি কি করছো? হ্যাঁ, আমি তো এই সবে এলাম, তুমি চলে যাবে? তুমি থাকলে মারা একটু সাহস পায়। প্লিজ যেও না। তুই জানিস না কোন বাড়িতে এসে পড়েছিস? এরা না প্রত্যেকে শেষ হওয়ার আগে কেউ এই বাড়ি থেকে বেরিয়ে দেখা। এই কি বললি তুই? বললাম যে পুজো শেষ হওয়ার আগে এই বাড়ি থেকে কেউ বেরিয়ে দেখা। তুই আটকাবি আমাদের? তুই আটকাবি আমাদের? দেখাও না, দেখাও। পুজো ছেড়ে গেলে কিন্তু মরবে সব কটা। বাড়ি বিক্রি করবে।